এবং এই শিশুটির সম্পদ দখল করার পর তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। ওই এতিম শিশুটির তখন পোশাক বা খাবার কিছুই ছিল না। মক্কার পরিবেশ সম্পর্কে এই শিশুটি কিছুই জানতো না এবং এটাও জানতো না যে ন্যায় বিচারের জন্য সে কার নিকটে যাবে। মক্কার কিছু মানুষ এই বিষয়টিকে নিয়ে একটি ষড়যন্ত্রে লিপ্ত হলো। এই বিষয়টাকে কেন্দ্র করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু জেহেলের মধ্যে একটা যুদ্ধ বাঁধানোর পরিকল্পনা করা হলো। তারা সেই এতিম শিশুটিকে বলল, তুমি বনু হাশিম গোত্রের মুহাম্মদের কাছে যাও, একমাত্র তিনিই তোমার অধিকার আদায় করে দিতে সক্ষম হবেন। তখন সেই শিশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেল এবং বলল, আমার অধিকার আবু জেহেলের নিকট থেকে আদায় করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটিকে নিয়ে আবু জেহেলের বাড়িতে গেলেন। আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে খুবই অবাক হলো। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল, হে মুহাম্মদ, তুমি কি কারণে আমার বাড়িতে আগমন করেছো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই এতিমের সম্পূর্ণ সম্পদ ফিরিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হুকুমে আবু জেহেলের হৃদয়ে প্রচণ্ড ভয়ের সৃষ্টি হলো। সে একটি শব্দও উচ্চারণ করতে পারল না। সে তৎক্ষণাৎ ঘরে গিয়ে এতিমের সম্পূর্ণ মাল সম্পদ এনে তার হাতে তুলে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পর ষড়যন্ত্রকারী লোকেরা দৌড়ে আবু জেহেলের নিকটে গেল এবং তাকে বলল, হে আবু জেহেল, তোমার কি হয়েছিল? তুমি মুহাম্মদের এক কথায় সমস্ত কিছু কেন দিয়ে দিলে? তখন আবু জেহেল উত্তর দিল, যখন মুহাম্মদ আমাকে বললেন এই এতিমের অধিকার দাও, আমি তখন অনুভব করলাম কেউ যেন আমার ডান এবং বাম দুই পাশ থেকে চেপে ধরেছে। যদি আমি সবকিছু না দিয়ে দিতাম তবে হয়তো আমি সেখানেই মারা যেতাম। ঠিক এই ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারামে বসেছিলেন। তখন ইয়েমেন থেকে এক ব্যক্তি এসে বলল, আমি লুট হয়ে গেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, কি হয়েছে? তখন লোকটি বলল, আবু জেহেল আমার নিকট থেকে অনেক মাল নিয়েছে, কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত ব্যক্তিকে সঙ্গে নিয়ে আবু জেহেলের নিকটে গেলেন এবং আবু জেহেলকে বললেন, এই ব্যক্তির অধিকার তাকে ফিরিয়ে দাও। সেই সময়ও আবু জেহেল একটি কথাও বলতে পারে নাই এবং উক্ত ব্যক্তির প্রাপ্য টাকা তাকে প্রদান করেছিল। এমন আরও একটি ঘটনা ইতিহাসে লিপিবদ্ধ করা আছে। আরবের বনু জোবাইদ গোত্রের একজন ব্যক্তি কাবার সামনে চিৎকার করে বলছিল, হে মক্কাবাসী, এখানে কেউ কিভাবে বাণিজ্য করতে আসবে যখন তোমরা ব্যবসায়ীদের সম্পদ লুট করে নিচ্ছ? মক্কার নেতারা যখন এই অভিযোগ সম্পর্কে জানতে পারল, তারা জিজ্ঞাসা করল, কি হয়েছে? লোকটি বলল, আমি 3টি উৎকৃষ্ট উট নিয়ে এসেছিলাম যাতে মক্কার কোনো ধনী ব্যক্তির কাছে আমার এই উট বিক্রি করতে পারি। কিন্তু এখানে আসার পর আমর ইবনে হিশাম অর্থাৎ আবু জেহেল প্রথমে আমার উটগুলো দেখল এবং বলল, আমি প্রতিটি উট 50 দিরহামে কিনব, এবং এটা বলে সে চলে গেল। হে মক্কার লোকেরা, তোমাদের কি হয়েছে? একটি উটের মূল্য 1000 দিরহাম, আর আবু জেহেল মাত্র 50 দিরহাম বলে চলে গেল। তারপর লোকটি আরো বলল, আবু জেহেল 50 দিরহাম বলার পর আমি সমগ্র মক্কা ঘুরে